বিসমিল্লাহির রহমানির রহিম। আজ শরতের মতোই মনে হচ্ছে। প্রচণ্ড রোদ, আকাশে সাদা মেঘের ভেলা ভেসে যায়। আমার বাগান বাড়ির পাশে পাখিরা এসে ডাকে। নানা বন্য ফুল লতায় পাতায় জড়িয়ে এক অদ্ভুত বিষয়। এই প্রজাপতি। অনেকে প্রশ্ন করে, তুমি যখন এই ভিডিওগুলি করো তখন তুমি তো এইসব আগেই ভেবে রাখো। আসলে তা নয়, আমি নিরেট বাস্তবের কথা বলি, যেটা জীবন থেকে নেয়া। এবং এ কারণে এসব বলতে গেলে আমাকে লাইভে কোনো ব্যাগ পেতে হয় না। যেমন এই আমার ঘরের সামনে এই রাস্তায় একা একা হাঁটছি, এখানে বন্য লতা পাতা, বাতাস মৃদু দোলা দিয়ে যেন গল্প বলছে। এটা তো খুবই বাস্তব। এখানে গল্প কাহিনীর কিছুই নেই। নীল আকাশ, উপরে মেঘ, এই পথ কোথাও চলে গেছে, কেউ না কেউ এই পথ দিয়ে চলে যায়, কত আশা নিয়ে, স্বপ্ন নিয়ে, গল্প নিয়ে। সেসব আমি তো বলি না। আমি বলি, পথের শেষ কোথায়, কি আছে শেষে কে জানে। আমার একটা সাইনবোর্ড ছিল, মৌমাছি পালনের প্রশিক্ষণ কেন্দ্র। এখন সেটা শ্যাওলা পড়ে গেছে। এক সময় আমাদের জীবনেও এমনি শ্যাওলা পড়বে। যাই হোক, এই প্রচণ্ড গরমে মৃদু সত্য, মৃদু বাতাস, আলো ছায়া, বিশেষ করে জ্যোৎস্নারাতগুলি ভালো লাগবে। এই আমার বাড়িতে প্রবেশ পথ। অনেকে বলে এটা কেমন প্রবেশ পথ। আসলে গ্রামের বিষয় নিরিবিলি নির্জনতা। এখানে বোগেনভেলিয়া পথ যেন আটকে আছে। আমাকে যেতে হলে এই বোগেনভেলিয়া সরিয়ে সরিয়ে যেতে হবে। যেমন ছোটোবেলায় নদীর পাড়ে ভ্রমণ করতে গেলে টমেটোর ক্ষেত সরিয়ে দিতাম, ধনে ফুল সরিয়ে দিতাম, মাতাল করা গন্ধে ঘ্রাণে চকমক করত। ঢুকতেই এই সাজনা গাছ, আকাশ, নানা ধরনের কলা ফল, এবং একটু পরে আমড়া গাছ, কলা গাছ, মানে গাছপালার শেষ নেই। বেশ বড় বড় ডালিম গাছ, তারপর এই ইত্যাদি সবুজ ঘাস, এমনকি বেগুন, মানে সব কিছু একটা অদ্ভুত ছড়িয়ে ছিটিয়ে আছে। আসলে আমার অসুস্থতার জন্যে এগুলো আমি সব সময় ঠিক রাখতে পারি না। এই যে নতুন কলা বার হচ্ছে, কয়েকদিন পরে আমরা হবে, পেয়ারাগুলি খেতে পারবো, এগুলো তো আর দেখার কোনো সুযোগই ছিল না সত্যিকার অর্থেই। কিন্তু আল্লাহ আমাকে সুযোগ দিয়েছে, আমি কথা বলছি। এখানে কোনো কল্পনা নেই, সব কিছু বাস্তব। এত সুন্দর লাল ফুল মানুষের মনকে ভাবনা এনে দেয়। গান, কবিতা এমনিতেই আপ্লুত করে। নিশ্চয়ই ভালো লাগবে। আমার যখন ভালো লাগছে, আপনারও ভালো লাগবে, সবার ভালো লাগবে। আর এই ভালো লাগা নিয়ে আমি আমার ঘরে প্রবেশ করছি। আর মজার কথা হচ্ছে, ঘরে প্রবেশ করার রাস্তাটাও এই বোগেনভেলিয়ায় যেন আটকে আছে। এই তো আমি এসে গেলাম। এখানে আতা ফল আছে, নানান রঙন ফল আছে। সব কিছু সরিয়ে একটু পরে আমি আবার শহরের দিকে চলে যাব। সবাইকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। খুদা হাফেজ।